রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আজাদকৃত গোলাম ছিল, যার নাম ছিল হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য তার হৃদয় সবসময় ব্যাকুল হয়ে থাকত। এক মুহূর্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখলে তিনি পাগলের মতো হয়ে যেতেন। একদিন তিনি কি নিয়ে যেন চিন্তা করছিলেন। চিন্তা করতে করতে তিনি পেরেশান হয়ে গেলেন। তার কপালে ভাঁজ পড়ে গেল। অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেলেন। চেহারা মলিন হয়ে গেল। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে চিন্তিত দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, হে সাওবান, তোমার চেহারা এত মলিন কেন? তুমি কি নিয়ে চিন্তা করছো? তুমি কি নিয়ে ভাবছো? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে না দেখলে তো আমি এক মুহূর্ত থাকতে পারি না। দুনিয়াতে যদি আপনাকে এক মুহূর্ত না দেখি তাহলে আমি পেরেশান হয়ে যাই। আপনাকে দেখা পর্যন্ত আমার এই দুশ্চিন্তা, আমার এই পেরেশানি দূর হয় না। ইয়া আল্লাহর রাসূল, আজকে আমি আখিরাতের কথা ভাবছিলাম। হঠাৎ করে আমার মনে আশঙ্কা হলো, সেখানে তো আমি আপনার সাথে দেখা করতে পারবো না, আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না। কেননা আপনি তো আম্বিয়াই কেরামদের, আম্বিয়া আলাইহিস সালামদের সাথে থাকবেন, আপনি তো নবীদের সাথে থাকবেন, জান্নাতের অনেক উপরের স্তরে থাকবেন। আমি যদি জান্নাতে যাই, আমি তো জান্নাতের অনেক নিচু স্তরে থাকবো। এর জন্য হয়তোবা ইচ্ছা হলেও আপনার সাথে আমি দেখা করতে পারবো না। ইয়া আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, তখন আমি কিভাবে আপনার সাথে থাকবো, আপনাকে দেখা করব? আপনার বিষয়ে এই নিয়ে আমি চিন্তা করছিলাম, আপনার সাথে আমি কিভাবে দেখা করব, সাক্ষাৎ করব। এই কথা বলার সাথে সাথেই জিবরিল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের অনুগত করবে তারা জান্নাতে নবীদের সাথে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাওবান, হে সাওবান, চিন্তার করো না, চিন্তার কোনো কারণ নেই। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অনুগত করবে এবং আল্লাহর বিধানগুলো মেনে চলবে, আল্লাহ তাআলা তাকে নিশ্চয় জান্নাত দেবেন। নিশ্চয়তা দিচ্ছেন যে তিনি জান্নাতে নবীদের সাথে থাকবেন। সুতরাং হে সাওবান, তুমি জান্নাতে আমার সাথেই থাকবে। এ কথা শুনে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় আনন্দে ভরে উঠল। তিনি আনন্দ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিদায় নিলেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।